অসংখ্য নবী রাসূলদেরকে তিনি দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এমনকি পৃথিবীতে অসংখ্য ধর্মাবলম্বী মানুষ তারা রয়েছে, তাদের ধর্মীয় কিতাব আছে, কিন্তু তাদের ধর্মীয় কিতাবের কোনো হাফেজ পাওয়া যাবে না। বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, বেদ বলেন, রামায়ণ বলেন, যেই কিতাবই বলেন না কেন সেটার কোনো হাফেজ পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনের অসংখ্য হাফেজ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন তাকরিমের নাম, ঠিক কিনা? আমাদের দেশের একজন জনপ্রিয় হাফেজে কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্মান দিয়েছেন যে তিনি বাংলাদেশের নাম বিদেশের মাটিতে উজ্জ্বল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি সেখানে প্রায় 4 কোটি টাকার মতো তিনি হাদিয়া পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম, সে নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহর নবী হযরত মূসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন, এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা পৃথিবীর কেউ জানবে না। আপনারা সবাই জানেন যে মূসা নবী আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলতো, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে এমন একটি জিকির শিক্ষা দেন যে জিকিরটা আমি ছাড়া আর কেউ জানবে না। আমার আল্লাহ বলে, মূসা রে তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হিসাব করা যাবে? যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সবচেয়ে যেটা বড় নিয়ামত তিনি দান করেছেন সেটাই হলো আল কোরআন, বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আল কোরআন, যার নামের শব্দ পড়লে আল্লাহ পাক প্রতিটা শব্দের বিনিময়ে 10টি করে নেকি দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলদেরকে তিনি দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এমনকি পৃথিবীতে অসংখ্য ধর্মাবলম্বী মানুষ তারা রয়েছে, তাদের ধর্মীয় কিতাব আছে, কিন্তু তাদের ধর্মীয় কিতাবের কোনো হাফেজ পাওয়া যাবে না। বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, বেদ বলেন, রামায়ণ বলেন, যেই কিতাবই বলেন না কেন সেটার কোনো হাফেজ পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনের অসংখ্য হাফেজ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন তাকরিমের নাম, ঠিক কিনা? আমাদের দেশের একজন জনপ্রিয় হাফেজে কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্মান দিয়েছেন যে তিনি বাংলাদেশের নাম বিদেশের মাটিতে উজ্জ্বল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি সেখানে প্রায় 4 কোটি টাকার মতো তিনি হাদিয়া পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম, সে নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমার
পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল কারীম তিনি নাজিল করেছেন। এই কিতাবের আবার অসংখ্য নাম রয়েছেন। আমরা তো জানি কোরআন, ঠিক কিনা বলেন? অনেকে বলে কোরআন মাজিদ, অনেকে বলে আবার কোরআন শরীফ। কোরআন শরীফ না, কোরআন শরীফ কোনো নাম নাই, কোরআন মাজিদ। এর আরেকটি নাম হলো জিকির, আরেকটি নাম হলো নূর, আরেকটি নাম হলো হুদা, আরেকটি নাম হলো ফুরকান। এরকম অসংখ্য নাম আল্লাহ তাআলা কোরআনের দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোরআনুল কারীম তাকে তার উপরে নাজিল করলেন। আর নাজিল করার পরে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, আমি আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাব মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অন্ধকার যুগ, কেমন যুগে নবীজি এসেছিলেন? যেই যুগে নারীদের কোনো সতীত্বর কোনো দাম ছিল না, যেই যুগে এতিমের সম্পদের কোনো অধিকার ছিল না, যেই যুগে নিজের সন্তানকে তার বাবা নিজ হাতে কবর দিত, এমন একটা জাহিলিয়াতের যুগ। তারা নারীদেরকে ভোগের সামগ্রী মনে করত। তাস, জুয়া খেলা, এগুলোই ছিল তাদের নিত্যদিনের নেশা। স্ত্রী চলে গেছে, স্বামী জানেই না। 7 দিন পরে আবার বাড়িতে আসতেছে। স্বামী কোথায়? তার নিউ গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছে, সেটা স্ত্রী জানে না। এটা হলো বিদেশের অবস্থা। কথা কি বুঝে আসতেছে? কেন? কোরআন নাই তাদের মাঝে। কি নাই? কোরআন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স 25 বছর, তিনি চিন্তা করলেন এই অসভ্য সমাজকে, কি সমাজকে? এই অসভ্য সমাজকে কেমনভাবে সভ্যতার দিকে নিয়ে যাওয়া যায়। তার মনের মধ্যে সবসময় গুঞ্জন হতো। তিনি একটা নতুন সংগঠন তৈরি করলেন, নতুন একটা আন্দোলন তৈরি করলেন, যার নাম দিলেন হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠন তিনি দিলেন সমাজের মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ স্থাপন করার জন্য। কিন্তু বন্ধুরা আমার, তিনি তো ভ্রাতৃত্ববোধ স্থাপন করতে পারলেন না। তাফসীর কারকেরা বলেন যে 0% সফলতাও তিনি লাভ করতে পারেননি। কেন পারেননি জানেন? তখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেননি। কি করেনি? কোরআন নাজিল করেনি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী হে, আমি আপনার উপর এমন একটা কিতাব নাজিল করেছি। আমি আল্লাহ হলাম হেদায়েতের মালিক। হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজিকে কোরআন দেওয়া হলো। আর 40 বছরের পর মাত্র তিনি 23 বছর দাওয়াত দিয়েছেন। কি দিয়ে দাওয়াত দিয়েছেন? কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। দেখা গেল এই 23 বছরের জিন্দিগিতে তিনি 100% সফল হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? কোরআনের জন্য। এই কোরআনের মাহফিল আমাদের বুঝে আসে না। আমরা তো মনে করি যে কেবলমাত্র এই কোরআনকে বুঝবে হুজুরেরা, এই কোরআনকে শিখবে মাদ্রাসার হুজুরেরা, এই কোরআন পড়বে মক্তবের ছাত্ররা। এটাই তো আমরা মনে করি, তাই কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে আপনার উপরে কোরআন শরীফের জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। আওয়াজ দিয়ে বলেন, কি করেছেন? ফরজ করেছেন। আমাদের সবাইকে বুঝতে হবে কোরআন। বুঝতে হবে কি? বলেন কোরআন। হেদায়েতের মালিক কে বাজান? হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি তার রাসূলের উপর হেদায়েত দিতেন, রাসূলের উপরে হেদায়েতের দায়িত্ব দিতেন, তাহলে তার চাচা নাম হলো কি? আবু তালেব। নাম কি বলেন? আবু তালেব।
আবু তালেব বিশ্বনবীকে এত পরিমাণ ভালোবাসতেন, নিজের কলিজার চেয়েও বেশি ভালোবাসতেন। নবীজি বললেন, চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে বলতে হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি কাল কিয়ামতের দিন আপনার নাজাতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করব। তার চাচা কি ঈমান গ্রহণ করছে? করেনি। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আপনারা জানেন আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম তাদের স্ত্রী সন্তান পর্যন্ত ঈমান আনতে পারেনি। ঈমান আমরা মায়ের কোল থেকে পেয়েছি। আমাদের বাবা মুসলমান, আমরাও মুসলমান, ঠিক কিনা? একজন নবী, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম, তার ছেলে ঈমান পায়নি। ঈমান কত বড় সম্পদ একবার চিন্তা করে দেখেন। আপনার ঈমান নাই, আপনার কিচ্ছু নাই। ঈমান নাই, কিচ্ছু নাই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, রেখেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আমার বন্ধুগণ, সময় খুব সংকীর্ণ, সংক্ষেপে শেষ করে দিব। আপনারা শুনে রাখেন, এই কোরআন নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মক্কার লোকেরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব প্রমুখ কাফেরের বাচ্চারা নবীজির বিরোধিতা শুরু করে দিল। আবু জেহেল বললেন, তোমরা কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন শোনো না, যদি তোমরা তার কোরআন শোনো তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। কারণ আবু জেহেল দেখলেন যে কোরআন এত সুমধুর, এত সুন্দর তেলাওয়াত যদি মক্কানগরের লোকেরা শোনে তাহলে আস্তে আস্তে আমাদের দিন থাকবে না, আমাদের চেয়ার থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না, তাই নিষেধ করে দিলেন। আবু লাহাব মনে করলেন আবু জেহেল তো মানা করে দিয়েছে, তাহলে আবু জেহেল আর কোরআন শুনতে যাবে না। আর আবু জেহেল চিন্তা করলেন, আমি হলাম নেতা, আমি হলাম লিডার, আমি তাকে মানা করেছি, সুতরাং আমার অর্ডার কেউ আর কি করবে না, অমান্য করবে না, কেউ কোরআন শুনতে আসবে না, আমি একটু যাই। আবু জেহেল চাদর মুড়ি দিয়ে গেলেন। আবু লাহাবও গেছেন, উতবাও গেছেন, সাইবাও গেছেন, সবাই নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা এক বিস্ময়কর কিতাব যেটা জিনেরাও পর্যন্ত শোনে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করতেছেন, জিনদের একটি দল নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শুনতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো হুমা, আমি জিনদের সর্দার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসংখ্য হায়াত দিয়েছেন, আমি আদম নবীকে তৈরি করা দেখেছি। বলেন সুবহানাল্লাহ। কত হায়াত! ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি, আমি জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছি, আমি ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, ওয়া আল্লাহর কসম করে বলি, এই কোরআন পড়া যে এত মধুর, এত সুন্দর, আমাকে এত সুন্দর কোনো কিতাব লাগেনি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শিখবেন তো? আমি শুধু তিনটা কথা আপনাদেরকে মেসেজ দিয়ে যাই। প্রথম নম্বর কথা হলো, এই কোরআন আমাদেরকে শিখতে হবে। কি করতে হবে বাজান? শিখতে হবে। সবাইকে শিখতে হবে। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কোনোই দোষের নাই, কিন্তু আপনাকে কোরআন শিখতে হবে। দুই নম্বর হলো, কোরআন বুঝতে হবে। কোরআন শুধু শিখলেই হবে না, কোরআন কি করতে হবে? বুঝতে হবে। আর তিন নম্বর মেসেজ হলো আপনাদের কাছে, যে কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। একজন কোরআনের হাফেজ, তার সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন তার সিনার ভিতরে ঢুকাইয়া দিছে।
কত সুন্দর তার মজেজা। বলা হচ্ছে লাউহে মাহফুজের চেয়েও একজন হাফেজের মর্যাদা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অসংখ্য বেশি। বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং কোরআন যদি আপনি শিখলেন, এই কোরআন অনুযায়ী আপনি জীবন পরিচালনা করলেন, তাহলে দেখা যাচ্ছে পরকালীন জীবনে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবে এবং শান্তি